নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে ঈশ্বরকে ডাকা এবং আমি কিছু বইও পড়ছিলাম এইসব নিয়ে, কিছু কথা নিয়ে, কিছু বই, কিছু জানার ইচ্ছে ছিল, সেগুলো নিয়ে কিছু বই পড়ছিলাম। তো আমি সেইটা ধরেই আর কি বলছি আর কি। তো আমার না প্রথমে যখন আমি ছোট ছিলাম, ওই 20-21 এরকম বা আরও ছোট, তখন আমি ঈশ্বর মানতাম না, একদমই মানতাম না, একদম বিশ্বাসই করতাম না। দুর্গা পুজো হতো, যে প্রণাম করা এই করা আমার ভেতর থেকে একদম আসতো না, যে প্রণাম করার ব্যাপারটা একদম ভেতর থেকে আসতো না। আর আমার ছিল ভেতর থেকে না এলে আমি প্রণাম করব না। তো এরকম টাইপের ছিলাম। তারপরে আমাদের ফ্যামিলিতে খুব এই টুকটাক ব্যাপারটা খুব, তখন তো ব্ল্যাক ম্যাজিক কথাটা তো অনেক পরে আমি জেনেছি। ব্ল্যাক ম্যাজিক ওরাও বলতো না কেউ, ওরা সব টুকটাক বলতো। তো সেইগুলো ছিল, সেইগুলো সব শুনতাম আর কি, যে ও করেছে, ও টুকটাক করেছে, ওর ওপর কাজ হয়েছে, এই হয়েছে, হ্যান হয়েছে, এগুলো শুনতাম, বিশ্বাস করতাম না, একদম বিশ্বাস করতাম না। কিন্তু যখন নিজের জীবনের ওপর ঘটলো, যখন নিজের জীবনটা ছাড়খাড় হয়ে গেল, ওর থেকে আরেকটু যখন বড় হলাম তখন আর হ্যাঁ, মোটামুটি 30 থেকেই আমার জীবনে শুরু হয়েছিল, আমি বুঝতে পারিনি। 32-এর মধ্যে, 34-এর মধ্যে, 34-35-এর মধ্যে একদম, মানে না 34, তারও আগে, ওই 30 থেকেই মোটামুটি ধ্বংস হতে শুরু হয়ে গেছে। এখন তো 20টা বছর ধরে নাও, তো 30টা বছর ধরে, এই 20টা বছর, আরে যেটা বলছি আর কি, যে একদম যখন নিজের জীবনটা একদম মানে ভাঙতে ভাঙতে, মানে এক একটা ঘটনা ঘটছে, আমি বুঝতেই পারছি না কেন এটা ঘটছে, এটা ঘটার কোনো কারণই নেই, তার এই ছুটে বেড়াচ্ছি, যেন মন যেন ছুটে বেড়াচ্ছি, কোনো কাজে আমাকে টিকতে দেয়নি, কোনো ঘরে আমাকে বেশি দিন টিকতে দেয়নি, মানে এখান থেকে ওখান। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলো কি হয়েছে, কিছুই হয়নি। শুধু লোকে দেখছে, লোকে কিন্তু আমাকে একটা অন্য চোখে দেখছে। এই করতে 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 তো বলেইছি, একটা সময় বেনারস গিয়ে যখন পৌঁছালাম, তখন ওরা বলল যে এই আপনার উপর হয়েছে, মানে আমাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে, মানে আমাকে রুইন্ড করে দিতে চেয়েছিল, একদম রুইন্ড। কিন্তু মারতে চাইনি আমাকে। এবার ওদের ওই না মারতে চাওয়াটাই কিন্তু, ওই যে যেমন কংস কৃষ্ণকে মারতে চেয়েছিল, কিন্তু কিছুতেই মারতে আর পারেনি, সেটা বরং উল্টো আঘাত এসে গেছিলো। এদেরও সেটা সেরকমই হতে যাচ্ছে এখন আস্তে আস্তে। এই একটা কেউ ছিল না, কিন্তু একটা জোট ছিল, গ্যাং ছিল একটা পুরো। একজনকেও মারতে চেষ্টা করছে আমাকে তা না, একটা পুরো গ্যাং। প্রথমে ছোট্ট গ্যাংটা ছিল, প্রথমে একজনই ছিল বা দুজন ছিল বা তিনজন ছিল, সেটা থেকে 6 জন হয়েছে, সেটা থেকে 12 জন হয়েছে। এই 12 জন একদম নিজের লোক, তারা চেয়েছে আমি, আমার জীবন যাতে তছনছ হয়ে যায়, আর হয়েও গেছিল। বলার উদ্দেশ্য এটা নয়, এগুলো আসতেই হয়, আসবেই আমার কথায়। তো এবার আমি আগে বিশ্বাস করতাম না এইসব, একদম হাসতাম, বিশ্বাস করতাম না। ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করা, আর এত ভণ্ডামি দেখেছি এইসব নিয়ে আমি, আমার বাড়িতে এত ভণ্ডামি দেখেছি যে আরও রাগ হয়ে গেছে একদম। বাট এসব কিছু না, কারণ আমি ভণ্ডামি বেশি দেখে এসেছি, ভেতর থেকে কোনো ভক্তি দেখিনি কোনো দিন আমার। যে তারপরে তো আমি বুঝতে পেরেছি, আর ওই যে বলে না, শতবড় নাস্তিককেই শতবড় আস্তিক হয়ে যায়, শতবড় নাস্তিককেই ব্রহ্মাণ্ড এমন একটা জায়গায় নিয়ে আসে যে সেই শতবড় আস্তিক হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, যে আমি একদম নাস্তিক ছিলাম, আমি না ঠাকুর বাকুর অমুক নিয়ম কানুন আজও আমি মানি না। এটা নিয়েই আমি এইবার বলতে গেলাম, যে এই যে বইয়ে পড়ছিলাম বেশ কিছু জিনিস, এই যে যেমন আমি এখন জগন্নাথ দেবের কথাটাই বলি, যে জগন্নাথ দেবের ভেতরে যে হার্টটা রয়েছে সেটা নাকি আসল, সেটা নাকি সেই কৃষ্ণের হার্ট, মানে হৃদয় আর কি, কি বলে ওটাকে, আমরা কি বলি, হার্টই তো বলি, হার্ট। তো হার্টটা নাকি আসল, ওটা নাকি ওটাই চেঞ্জ করা হয়, এই করা হয়। হ্যাঁ, এইগুলো নিয়েই পড়ছিলাম, আরও অনেক পড়ছিলাম। যখন পড়ছি
বিশ্বাস মানে কি বলবো, আমি বোঝাতে পারি না। আমার হচ্ছে আমি একটুও বিশ্বাস করছি না, এক ছিলতে আমার বিশ্বাস হচ্ছে না। আমি সেদিন বিশ্বাস করব যেদিন জগন্নাথ দেব আমার সামনে এসে বলবে, হ্যাঁ এই দেখো আমার স্পন্দন, শোনো তুমি, ঠিক তোমারই মতন দুক 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 আমাকে শোনাবে, সেই দিন আমি বিশ্বাস করব। আদারওয়াইজ আমি এসব কথা বিশ্বাস, আদৌ জগন্নাথ আছে কি নেই, আদৌ কৃষ্ণ ছিল কি নেই, আমি এগুলোকে কিভাবে ধরি, এগুলো হচ্ছে প্রতীক। প্রতীক মানে সিম্বল, সিম্বলিক, কি বলে এগুলো, আইডল, সিম্বলিক আইডল আমার কাছে। তাই জন্য আমি ওই শাঁখ বাজিয়ে নিয়ম ধরে পুজো কেন হলো না, ওই লাল পুজো, নীল পুজো, হলুদ পুজো, মাটিটা ওখানে রাখতে হবে, কাঠিগুলো ওইভাবে রাখতে হবে, সুতোটা এইভাবে বাঁধতে হবে, ওটা তাইভাবে করতে হবে, এটা আমার কাছে ইউজলেস মনে হয়, আমার কাছে অনলি আমার কাছে। তার জন্য ওই ব্যাপারটাকে আমি অশ্রদ্ধা করছি নিশ্চয়। আমার হচ্ছে আমি তখন ওটাকে মানব যখন ওটা কেন হচ্ছে একদম পিওর পিওর জানাটা আমার কাছে থাকবে, একদম কনফার্ম আমি, যে আচ্ছা এই সুতোটাকে বলে এই সুতোটা বাঁধলে এই হয়, এই মাটিটাকে এই জন্য এখানে দেওয়া হয়েছে, আর এই মাটিটার অমুক অমুক কারণ আছে, এবং তার একটা লজিক থাকবে, তখন আমি ওটা মেনে নেব। আদারওয়াইজ আমি ওই জন্য করিও না পুজো, কারণ কি যে জানিও না কিছু, আর কেউ বলে দেবে তুমি এইভাবে করো, ওইটাই নিয়ম, সেটা তো আমি মানতেই পারবো না। আমার ভেতর থেকে যদি কেউ ওই আকাশবাণীর মতন বলে যে হ্যাঁ পুজো করো, তোমাকে করতে হবে, যেমন ওইটা করেছিলাম, যেমন কিছুদিন আগে নারায়ণ পুজো করলাম, ওটা ভেতর থেকে এসছে, এই যে টাকলা হয়েছি ভেতর থেকে এসছে, ভেতর থেকে কেউ বলে ওটা আকাশবাণীর মতন হয়, ওটা ওটা ঠিক বোঝানো যাবে না, ওটা যাদের সঙ্গে হয় তারা বুঝবে, নিশ্চয়ই অনেকের সঙ্গে হয় তারা বুঝবে, কিন্তু সবার সঙ্গে হয় না সেটাও আমি জানি। তো এগুলো যেগুলো যেগুলো আসছে ওরকম ওরকম করছি। আমার তো এরকমও হয়, আমি কতদিন মানে ঠাকুরের ধারপাশ দিয়েও যাই না আর কি, ধূপ ধুনোও জ্বালি না, কিছুই না, আবার কতদিন হয় ভেতর থেকে এই চলো করো, করতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। তারপরে আবার অন্য কারোর মুখে শুনি যে অমুক দিন তো অমুকটা, অমুক পুজোর অমুক ডেটটা ছিল, মানে একটা ভালো দিনেই আমাকে করিয়েছে পুজোটা, তো নিজেই করিয়ে নিয়েছে, এখন ওই জন্য ছেড়েই দিয়েছি, ও ওই করায় ওই করাবে, দরকার হলে ও করিয়ে নেবে আমাকে দিয়ে। এইটা আমি মানে আমি আমার বলার উদ্দেশ্যটা এটা ছিল যে আমি এখনও, যার জন্য আমি ওইসব নিয়ে, এই যে লোকে বলে না যে অমুক লাল ধাগাটা আপনি 3 দিন বেঁধে 4 দিনের দিন অমুক জায়গায় রাখবেন, তমুক জায়গা থেকে তমুক করে নিয়ে জল ঢেলে এইভাবে করবেন, বাঁ দিকে ডান দিকে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম, এই যে এত নিয়ম আমি কিচ্ছু মানি না। কারণ আমি জানি আমি যেটা দেখছি, আমি যেটা দেখছি, আমি যেটা শুনছি, আমি যেটা জেনেছি, সেটাই তো আগে, আগে সেটাই ঠিক হোক, তারপরে যেগুলো জানি না যেটা, সেটার পিছনে দৌড়বো, মরীচিকার পিছনে আমি দৌড়বো না। এটাতে আপনাদের খারাপ লাগতে পারে, আমি দেখেছি যে এই জন্য মানুষ আমার সঙ্গে, আমি বারবার বলছি আমার সঙ্গে মেলে না, তার কারণটা হচ্ছে মিলবে কী করে, আপনারা সকাল থেকে অমুক পুজো তমুক দিন অমাবস্যা এই অমুক, আমার কথা হচ্ছে আছে এগুলো, এগুলো নেই তা কিন্তু আমি বলছি না, এগুলো সব কিছু আছে, কেন তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, কেন করা হয় দুর্গা পুজো 4 দিন, কি কেন, কতগুলো অস্ত্র, এইটা আগে একদম পড়ে মুখস্থ করে একদম জেনে যাব, একদম মুখস্থ মানে ওইরকম মুখস্থ নয়, মুখস্থ মানে একদম জেনে যাবো, একদম জানাটা মুখস্থ হয়ে যাবে একদম, মানে লার্ন হয়ে যাবে যখন, তখন আমি এইবার তো আমি দেখতেই পাবো সব কিছু। এই যে যার জন্য আমি এখানে যখন আমাদের 3 হাতে কালী পুজো হয়েছিল, আমি আমি ইয়ে করে উঠেছিলাম যে রেড়ে করে উঠেছি, মানে ভেতরে রেড়ে করে উঠেছিলাম, এদের তো কিছু বলা যাবে না, কারণ বাবারে এরা তো মহান ব্যক্তি, ওরা 3 হাতে করতে পারে, ওরা 1 হাতে 1.5 হাতে করতে পারে, ওরা যা খুশি করতে পারে। কেন রেড়ে করেছিলাম যে হয় না এটা, যে হয় এটা, হয় করো না, আর নয় করলে ঠিক করে করো, আর করোই না, তুমি ফটো টাঙিয়ে দাও, করোই না, কিন্তু করলে এরকম করে করলে এইগুলো, এই ক্ষতিগুলো, এই যে ক্ষতিগুলো, এই ক্ষতিগুলো ওরকম করে বোঝা যাবে না যে তুমি আজ পুজো করলে কাল তুমি মরে গেলে,
এরকমভাবে হবে না, কিন্তু হতে থাকবেই তোমার জীবনে। এটা এইগুলোই হচ্ছে একটা লেখা হয়ে গেল তোমার লাল কালি দিয়ে। হয় তুমি মেনোই না, আর তুমি যদি করো পুজো তো একদম জেনুইনলি করো, জেনে করো। একটু পয়সা বাঁচানোর জন্য বা একটু অমুক করার জন্য একটু আনন্দটা তো মানে এখানে দেখছি তো সব জায়গায় দেখছি যে সব কিছু একটা করতে হয় করা কোনো তার মধ্যে ভক্তি ভাবটা নেই। আমি বলছি ভক্তি বা জ্ঞান দুটো রাখতে হবে, হয় ভক্তি ভাব রাখো আর নাহলে জ্ঞান মার্গ রাখো। লজিক দেখাও, ওর মধ্যে লজিক দেখাও, তিনটে হাতের মধ্যে আমাকে লজিক দেখাও, কি লজিক আছে যার জন্য আমরা তিনটে হাতে করলাম। আর সমস্ত ভাঙা ফোটা যে ইয়েটা ওই স্ট্রাকচারটা পুরো ভাঙা ফোটা, ওখানে পুজো হয়ে যাচ্ছে এদিকে, ও চারটে হাতে মন্ত্র পড়ছে এদিকে, পুরোহিতকে আমি দেখছি চারটে হাতে মন্ত্র পড়ছে, আরেকটা হাতের যে অস্ত্র, প্রত্যেকটা হাতের তো ইয়ে রেকগনাইজ করে ওগুলোকে করতে হয়। আমার হচ্ছে করোই না, আর করলে ঠিক করে করো। এই আগা পাঁচতলা করে তুমি তো নিজের কাঁধে পাপ চড়াচ্ছ, এবার যারা দেখছে তাদেরও তোমার কাঁধে কিছু চলছে, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এ তো শুধু রবীন্দ্রনাথের লেখা নয়, এটা ঘটনা, ফ্যাক্ট। তুমি অন্যায় করছো না, কিন্তু তুমি অন্যায়টা সহ্য করে যাচ্ছ, এটাও তোমার অন্যায়, ওর থেকে বেশি অন্যায়। তো যাই হোক, এই জন্য আমি বললাম যে আমার হচ্ছে আমি যতক্ষণ না দেখবো, যতক্ষণ না ওটা যাচাই করব, আমাকে স্বয়ং এসে বলবে জগন্নাথ দেব যে হ্যাঁ এই দেখো আমার হার্ট, এই দেখো স্পন্দন, তোমার যেমন স্পন্দনের ধকপক ধকপক যেরকম একদম অ্যাকিউরেট যে আওয়াজ, আমার সেই আওয়াজ এসে বলুক, আমি স্বীকার করে নেব যে হ্যাঁ এবার আমি মানবো, হ্যাঁ সত্যি তো একটা কাঠের বা কিছুর একটা মেটেরিয়ালের যে ঈশ্বরের ইয়েতে স্ট্রাকচার বানানো হয়েছে তার মধ্যে আসলি স্পন্দন হচ্ছে, তখন আমি বিশ্বাস করব। তার আগে আমি বিশ্বাস করবো না, কারণ আমি তো দূর থেকে দেখেছি, আমি তার স্পন্দন শুনিনি। আমি যখন পুরীও গেছি আমি তো দূর থেকে দেখেছি, আমি তার স্পন্দন শুনিনি, আমি বিশ্বাস কী করে নেবো? তো এই জন্যই বোধ হয় ঈশ্বরও সব থেকে বলে, ঈশ্বরের একটা ইয়ে হচ্ছে যে সব থেকে নাস্তিক থাকে তাকে সব থেকে আস্তিক বানিয়ে দেয়, এটা তারই কাজ। সে দেখেছে এ তো সব থেকে নাস্তিক, আর যুক্তি ছাড়া কোনো কিছু, ওই বহে যাওয়া গতানুগতিক গড্ডালিকা প্রবাহে চলো বয়ে যাই, এটা করতে হয় তাই করো, তাই 10টায় শাক বাজিয়ে দিচ্ছি, আমি ওটাতে একদম লজিক ছাড়া কোনো পুজো আচ্ছা হেন তেন, পুজো খুবই ভালোবাসি ভক্তির মধ্যে দিয়ে। যেদিন আমাকে ও করাবে, যেদিন বলাবে সেদিন আমি ভীষণ ভালোবাসি। আমি কালকে না কবে আমি বললাম যে আমি কিন্তু ঈশ্বরকে খুব ভালোবাসি, কালকেই বোধহয় কালকের ভিডিওতেই বললাম। আমি এদেরকে এরা আমার দূরেও নয়, মানে এরা আমার কোনো দূরের আত্মীয় বা দূরের কেউ নেই। ঈশ্বর আমার কাছে আমার এই যে এখন বলছি এখন রয়েছে, বন্ধু, খুব ভালো বন্ধু। এখন বলছি এখন ও শুনছে, আমি যদি ভুল বলি তাহলে ও ভুলটা বলাবে না, আমি যদি আমাকে ঠিকটাই ও বলাবে, যদি ওর জ্ঞানটা থাকে, যে ঈশ্বর তার যদি সেই জ্ঞানটা থাকে যে ভগবান যে এই যে জল হাওয়া বায়ু এই যে 5টা এলিমেন্ট, তার যদি সেই জ্ঞানটা থাকে, সে আমিও পঞ্চতত্ত্বে, তারই পঞ্চতত্ত্বে তৈরি, সে যদি আর সেই দম থাকে আমাকে দেখার, আমাকে জানার, যদি আমাকে সত্যি জানতে পারে নিশ্চয়ই, তাহলে ও আমাকে দিয়ে ভুলটা এই মুহূর্তে বলাবেই না, কারণ ও আছে, তো আছে, জল আছে হাওয়া আছে বলেই তো আমি শ্বাস নিচ্ছি, তা ভগবান আছে, ভগবান আছে, জল আছে, হাওয়া আছে, হাওয়া আসছে, আমি শ্বাস নিচ্ছি, অগ্নি আছে, পৃথ্বী আছে, সবই আছে, আমি আছি পৃথিবীতে। তো সেই জন্য আমার কাছে আছে, আর আছে মানে সে কোথাও একটা আছে না, এখানেই আছে, এখানেটা কোথায়, এবার এইখানে আছে। আমাকে ধ্যান দিতে হয়েছে, ধ্যান দিয়ে ওকে দেখতে হয়েছে, হ্যাঁ আচ্ছা এই ব্যাপার। এবার এখন যে সব হয়ে গেছে তা নয়, হয় না, অত সহজ নয়, কারণ আমার মায়ার শরীর, আমার একদম দৈহিক একটা ব্যাপার, সেইগুলোর সমস্ত দিক থেকে উঠে একদম বেরিয়ে তারপরে একটা অন্যরকম ইয়েতে যাওয়া এবং সেখানে থাকা, যাওয়া শুধু না, গিয়ে আমি আবার ফিরে আসতে পারি, সেইখানে বিচরণ করা, সেখানে থাকা, এটা চারটিখানি ব্যাপার নয়। আমি তো ওই
আমি ওই জন্যই তো, যে যে পুজো আমার এক সময় ভণ্ড লাগতো, আজও সেই পুজো দেখি অন্য অন্য জায়গায়, আজও সেই পুজো দেখি অন্যান্য জায়গায়, আমার ভণ্ড লাগে। ওই জন্য আমি ওখানে যাই না, দূর ও তো কিছুই নয়। আসল জলকে যাও, জলের সঙ্গে গিয়ে কথা বলো, হাওয়ার সঙ্গে তো হাওয়ার সঙ্গে কথা বলো, গাছের সঙ্গে কথা বলো, যেমন কুকুর, গরু, ছাগল, মোষ, যার সঙ্গে খুশি ষাঁড়, বলদ, তার সঙ্গে গিয়ে কথা বলো, ভাই কেমন আছিস তুই। জলের সঙ্গে, আগুনের সঙ্গে, পৃথ্বীর সঙ্গে, মাটির সঙ্গে কথা বলো, ব্যাস হয়ে গেল, সাড়া পাবে তুমি। তো সেটাই আমার বলার উদ্দেশ্য, যে বলার উদ্দেশ্য মানে আমি এটাই দেখলাম, পড়ছিলাম যখন, যে অনেক কিছু গল্পের মতন করে লেখা হয়েছে, এই লাগলো, ওই তীর লাগলো, ওই হলো, সেই হলো। আমি সব, এই যে মহাভারতে একজন কেউ লেখেনি, ব্যাসদেব একা লেখেনি। বলা হয় যে গণেশ তিনি লিখেছেন। এবার গণেশটা কি? কেন শিব মানে তো শিব পার্বতী, এগুলোকে দেখানো হয়েছে, এগুলো অ্যাকচুয়াল কেউ মানুষের মতন ওই রূপধারী ওরকম আমি তো দেখিনি, আমি মানবো না। আমি কেন, আমার 14 পুরুষও দেখেনি, তাহলে ঠিক জানতে পারতাম। যেমন করে আমরা দেওয়ালের লেখা, দেওয়ালের আঁকা থেকে যে ইতিহাস পেয়েছি, তাহলে সেই ইতিহাস আমাদের কাছে ঘুরে আসতো যদি কেউ শিবকে দেখতো, যদি কেউ পার্বতীকে দেখতো। এগুলো লিখিত বচন, লেখা হয়েছে কি দেখে? না, একদম যে যে মুনি ঋষি লিখেছে তার দিব্য দৃষ্টি এবং তার সারাউন্ডিংসে যা আছে সেই দেখে লেখা। কেন লেখা? না, মানুষকে বসাতে হবে, মানুষকে মানুষকে জাগাতে হবে, মানুষকে দেখাতে হবে যে তুমি যে মানুষ, তুমি ব্রহ্ম, তুমি সৃষ্টি, তুমি ধ্বংস, এগুলো জানাতে হবে। এবং এই যে মানুষ 100 বছরের স্প্যান যে পার করবে, তার মধ্যে যদি মানুষকে ভয় না ধরানো হয়, যদি মানুষকে জ্ঞান না দেওয়া হয়, যদি মানুষের মধ্যে ভক্তিভাব না দেওয়া হয়, তাহলে এরা না জানি কী করে একদম ধ্বংস করে দেবে এই পুরো ব্রহ্মাণ্ড। এমনিও দিচ্ছে এখন, তাও একটু দেরি দেরি করে, তবু জেনেছে, তবু আবার মানে কিছু ধ্বংস করছে, কিছু তো আছে ভালো। তো সেই জন্য আমার মনে হয় যে এইভাবে হয়েছে। এবং যেভাবে আমরা গল্প লিখি, আমরাও তো আমি যে গল্প লিখি, আমার আসছে করতে তো ইনফরমেশান না থাকলে, এইবার ইনফরমেশানগুলোকে আমি ওই মার্জ করছি, কোনো না কোনো ইনফরমেশান আমার যেটুকু আমার জানার বাইরেও হয়তো কোথাও গিয়ে কল্পনায় হয়তো আরও বেশি তুলে আনছি সেই গল্পটাকে ইয়ে করার জন্য, কল্পনায় ইয়ে করছি, মানে কল্পনা জগৎ থেকে এনে লিখছি, কিন্তু সবটা কল্পনা জগৎ থেকে এনে লিখতে পারবো না আমি। আমার সারাউন্ডিংসটা থেকেই আমি ক্যারেক্টারগুলো নেব, তারপরে আস্তে গল্প যেতে 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 একটা ইয়েতে আমি যাব। তো সেই রকমই যা ইনফরমেশান আমাদের মাথায় আছে সেইগুলোই আমরা দেখি, সেই কাজই আমরা করি। এবার ইনফরমেশানগুলো কিভাবে আছে সেইটা খুব ভালো, সেইটা খুব বোঝার জিনিস, যে আমার মধ্যে যদি ইনফরমেশানই নেই সেই রকম খুব একটা, তাহলে আমি এগোতে পারছি না। আমার মধ্যে যদি ভুল ইনফরমেশান রয়েছে, তাহলে আমি ভুল পথে যাচ্ছি। আমার মধ্যে যদি মোটামুটি একটা ইনফরমেশান রয়েছে, তাহলে আমি মোটামুটি পথে যাচ্ছি। আর যদি আমি জানতে চাইছি, আরও জানতে চাইছি, আরও আমার জানার আগ্রহ, আরও আমার জানার আগ্রহ, তাহলে আমি জানতে 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 দেখতে দেখতে, যেটা আমি চলছি, একদিকে পড়ছিও, একদিকে জানছিও, একদিকে জিজ্ঞাসা বাড়ছে, সেই থেকে আরও জানা। আর প্রত্যেকটা মুহূর্তে কে আমার সঙ্গে কি কথা বলছে, কি ব্যবহার হচ্ছে, কি করা হচ্ছে, আমি কি করছি, আমি কাকে কি বলছি, আমি কোথায় কখন কোন অবস্থানে আছি, মানসিকভাবে আমি কোন অবস্থানে আছি, কোন অবস্থানে আমি ধ্যানে যখন যাচ্ছি তখন আমি কি ভাবছি, তখন আমার মধ্যে কীরকম একটা কি হচ্ছে শরীরে, এই যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি চলছি, এটাও একটা চলা। আমার উদ্দেশ্য হচ্ছে যে একদম আর যেন ফিরে আসতে না হয়। আমি জানি না আবার ফিরে আসবো কি আসবো না, আমি চাইছি যে এমন কাজ কিছু আমার দ্বারা হোক যাতে একদম মোক্ষ লাভ, যেটা বলে, যে আমার কোনো রাগ, হিংসা, লোভ, দেশ কোনো কিচ্ছু থাকবে না। আমি একদম
মানে একদম নির্লিপ্ত যদি হয়ে যেতে পারি, তাহলে সেইটাই হবে আমার মুখ্য লাভ। অর্থাৎ খুব আনন্দতেই আমি আনন্দিত নাও হতে পারি, আবার খুব দুঃখতেও আমি ভেসে যেতে নাও পারি। তো সেইটা চলার জন্য যে রাস্তায় আমি চলছি, দেখতে দেখতে, শুনতে শুনতে, পড়তে পড়তে, তো এই সমস্ত জানতে জানতে যদি আমার সেই জায়গাটা আসে, মৃত্যু একটা দুর্দান্ত একটা মৃত্যু যদি আসে, শরীরের মৃত্যু, তো সেইখানে চাই যে আর কোনো জন্ম না হোক, এইরকম একটা মৃত্যু আসুক। তো জানি না সেটা আসবে কি না, কিন্তু এটা আমার উদ্দেশ্য, যে এমন কিছু কাজ, এমন কিছু পথে যাব যাতে এটা হয়। এবার হবে কি না জানি না, শত্রুরা কিন্তু আবার জাগ্রত হয়েছে, সেইটা আমি আমার ঘরের এখন বলি না এগুলো, কিন্তু শত্রুরা যারা, ওই যে বললাম টুকটাক মানতাম না, এসব করতাম না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তো দেখেছি, পরবর্তী ক্ষেত্রে যখন এগুলোকে দেখেছি, তখন আর বিশ্বাস করা না করারও ঊর্ধ্বে হয়ে গেছে। কারণ যেটা একদম ঘটার নয়, একদম ঘটার নয়, সেটা ঘটছে কি করে এখনও এটা চলছে। আপনারা কিন্তু দেখুন, কেউ বুঝতে পারছেন না যে আমার শত্রু তারা আবার এই যে আমাকে ফেসবুকে, হ্যাঁ না, এতদিন চুপচাপ ছিল, আমি ছিলাম না, ওরা যে নিজের মতো থাকতো হ্যান ত্যান, এইবার যে আমাকে দেখছে রোজ, কি বলে, ইউটিউবে বা ফেসবুকে খবর তো ছড়িয়ে গেছে তাদের কাছে, এবার তারা আবার জেগে উঠেছে এবং আমাকে নাড়া দিচ্ছে যাতে আমার ক্ষতি, এবং ক্ষতিও সামান্য 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 ক্ষতিও আমার শুরু হয়ে গেছে। এইটা প্রমাণ দেবার জন্য আমি বলছি যে ব্ল্যাক ম্যাজিক হয়, তাদের সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমার যে যা চলছিল সময়টা, একদম যা বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো, একদম থমকে আবার একদম মানে খুব একদম টার্ন একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। যেমন মাইল্ড অ্যাটাক হয়, যেমন মাইল্ড অ্যাটাকে ডাক্তাররা বুঝতে পারে মাইল্ড অ্যাটাক হচ্ছে, আর বাড়ির লোকরা কীভাবে এই রে হয়ে গেল কিছু বাজে, আর হয়ে তার কি হয় আমি জানি না, আমার কোনদিন হয়নি সেরকম, হইলেও হলো আমার খেয়াল নেই। তো ওইটা এবার আমি সেই মাইল্ড অ্যাটাকের ডাক্তার বলে, যেহেতু আমি সয়ে এসছি এত, আমি বুঝতে পারছি খুব সুন্দর আবার দমানোর চেষ্টা হচ্ছে, আবার ফেলার চেষ্টা হচ্ছে, হতেও পারে দেখবেন, আর ভিডিও দিচ্ছি না। এগুলো কীরকম করে হয়, এই ব্ল্যাক ম্যাজিকটা কীরকম করে হয়, এই যে মন বলছে, এমন একটা পরিস্থিতি হয়েছে, সে পরিস্থিতিটা আমি বলছি না, এমন একটা পরিস্থিতি হয়েছে আমার ইচ্ছেই করছে না, মনে হচ্ছে থাক, আর কি হবে, থাক, এইটা করাচ্ছে, মনকে অস্থির করে তুলবে, মনকে কিছুতেই স্থিরতা দেবে না। দেখে নিয়েছে, আরে হঠাৎ এই তো সবাই জেনে যাচ্ছে, এত কিছু বলছে করছে, মানে এরা কোনো মুহূর্তে চায় না, এক মুহূর্ত চায় না যে আমি বেরোই, ওদের ওদের যে সার্কেল, সেই সার্কেলটা থেকে বেরিয়ে যায়। ওরা এত বড় ব্ল্যাক ম্যাজিক করেছে, লাখ লাখ টাকা খরচা করেছে আমার পিছনে, কি না আমাকে ফেলে রাখার জন্য। এবার ফুঁড়ে বেরোচ্ছে, আমি কৃষ্ণের মতন, যেমন মারতে চেয়েছিল, আমি তো ফুঁড়ে বেরোচ্ছি, এই যে এই ফুঁড়ে বেরোচ্ছে আবার ঝাপটা মারতে চাইছে। সেটা আমার সংসারের যে পরিস্থিতি যেভাবে চলছিল, আর হঠাৎ এই কয়েক মাস হয়ে গেছে যা হয়েছে, তাতে আমি বুঝতে পারছি যে আবার শুরু করেছে ওরা। এবার আপনারাও দেখুন, আর আমিও দেখি যে ওরা যেতে না সময়ে, না আমার মহাদেব যেতে, কি হয়, ব্রহ্মাণ্ড যেতে না ওরা যেতে, ওরা তো মানুষ, ওরা তো একদম নিজের লোভ, হিংসা, আমি কালকেই বলছিলাম যে প্রচণ্ড হিংসা। কেন আমি হিংসা ছাড়তে বলি, যে একটা মানুষের জীবন, একটা বাচ্চার জীবন, একটা মানে একটা মানুষের জীবনই অনেক বড়, তারপরে ধরে নিন এখানে কতগুলো মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে শুধু আপনার মধ্যে হিংসা থাকলে। ওরা যে করছে, ওদের আর কিচ্ছু না, হিংসা, একটাই জিনিস কাজ করছে, হিংসা। ওরা আমার থেকে, মানে আমি তো মানে কি বলবো, যে সব দিক থেকে ওরা অনেক উঁচুতে, সব দিক থেকে ওরা অনেক উঁচুতে, অনেক উঁচুতে, তাও তাহলে আমার পিছনে কেন, ছেড়ে দে। কিন্তু ঘরের কিছু পরিস্থিতি, এবং আমার ওই যে আমি বলেছিলাম আমি স্বপ্ন, আমি ইনস্টিংক্ট দিয়ে বুঝতে পারি,
আমি স্বপ্নতে বুঝতে পারি, স্বপ্নই আমাকে দেখিয়ে দেয়, স্বপ্ন দেখাচ্ছে যে ওরা আছে, ওরা বেশ পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না এবার, আর ওরা কিচ্ছু করতে পারবে না। উল্টে এই যে যদি কিছু সত্যি করছে, ওরা খুব খারাপভাবে পড়বেই, কিছু করার নেই, খুব খারাপভাবে পড়বে। সেই উপরে উঠে গেলে যেমন হপাস করে পড়লে আর কিছু থাকে না, থেতলে যায়, সেই রকম অবস্থা হবে। কিছু করার নেই এটা, কারণ ওরা ছাড়ছেই না কিছুতে। আর এবার তো আরোই হবে না, কারণ এই যে ব্রহ্মকে চিনতে চিনতে যাওয়া, ব্রহ্মর প্রতি যদি তীর চলে আসে, সেই তীর যে ফিরে বুমেরাং হয়ে তোমার কাছে যখন যাবে, তো সেই জন্য এগুলো ঘটবে, কিছু করার নেই আমার। কিন্তু হ্যাঁ, ঘটছে। এটা আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারা যদি শোনেন কথাগুলো, তারা বুঝতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক কী। না কেউ আমার কাছে এসছে, না আমি কাউকে দেখতে পাচ্ছি, না কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে, কিন্তু তবু হচ্ছে কি না, ওই যে ফেসবুক আর ইউটিউবে আমাকে দেখে নিয়েছে যে আমি বলছি বলছি বলছি। কি হচ্ছে এতে না, পরিস্থিতি তো খারাপই হয়েছে, আর পরিস্থিতিটা খারাপ হওয়ার জন্য কি হয়েছে, আমার ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে থাক, আর বলতে হবে না। যেই হচ্ছে তখনই আমার করছে যে না, এ তো ওরা এটাই ওদের চাল, আমাকে হতাশ করে দেবে, এমন পরিস্থিতি খারাপ করে দেবে যে একদম হতাশ হয়ে যাব, কেউ কোনো দিকে সাহায্য করবে না, সবাই দুচ্ছাই করবে, একটা সেই মানে অদ্ভুত একটা এই রকম পরিস্থিতিতে ওরা আবার ফেলার চেষ্টা করছে আর কি। এবার তার মধ্যে আমার বাচ্চারা রয়েছে, তাদের শারীরিক সাংঘাতিকভাবে এফেক্ট আসছে, আস্তে আস্তে আমি বুঝতে পারছি। আমার তো এমনি আমার ছোট ছেলের আছে একটু অ্যাঙ্কিলোসিংটা, সেটা মানে মানে এইরকম মানে নাড়িয়ে আবার সেই খারাপ ইয়েটা ফেলার চেষ্টা করছে। এটা আপনাদের সঙ্গে এবার বলছি আমি, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি, সেইটা আমার অনেক ভাগ্য যে এইবার আমি কাউকে দেখাতে পারছি। ধরুন দুদিন পর আরও যদি বাজে কিছু হয়, সেটা আমি বললে আপনারা তখন বিশ্বাস করবেন। বাড়িতে অন্য কেউ নেই, কিচ্ছু নেই, কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই। আমি বাইরেও বললামই আজকে সকালে যে আমি বেরোই না, বেরোতে আমার এমনি হয় না, কোনো কিচ্ছু নেই। তা সত্ত্বেও তাহলে আমি কি করে এটা হচ্ছে, কোনো কারণ নেই। আপনি মানে আমি তো জানি, আমি তো বুঝেই বলছি যে আর অন্য কোনো কারণ নেই ওটা ছাড়া। তখনই মনে হচ্ছে তার স্বপ্ন কেন দেখছি, স্বপ্ন তো আমি তো রোজ যে আমি ভিডিও করছি, রোজ যে আমি কত কিছু পড়াশোনা করছি, রোজ যে আমার কত মাথায় কত কিছু রয়েছে, রোজ যে আমি এই যে আমি তো ধ্যানেরও স্বপ্ন দেখতে পারি, আমি তো অন্য কারুর স্বপ্ন দেখতে পারি, আমি তো অন্য যারা ভালোবাসা পাত্রপাত্রী রয়েছে, আমার ছেলেরাও রয়েছে অন্তত, তাদেরও স্বপ্ন দেখতে পারি আমি, কই দেখি না তো, দেখি না তো। দূরেও যে আত্মীয় রয়েছে, যে তাদের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা রয়েছে, তাদের তো স্বপ্ন দেখি না, ওদেরই কেন দেখছে। আর এই রিসেন্ট এই আম, ডিসেম্বরের পর থেকে জানুয়ারি থেকে খারাপটা হতে শুরু করেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন থেকে আমি স্বপ্নগুলো দেখতে শুরু করছি, মানে শেষ হয়ে এসছে, এবার শেষ হয়ে এসছে। হয়তো আর কিছু নাও হতে পারে এবার, কারণ এতদিন থাকে না, হয়তো একটা বড় কাজ করিয়েছিল, সেটার টার্ম স্প্যানটা অনেকটা থাকলো, 6 মাস থাকলো, 6 মাস থেকে হয়তো এবার কাটছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কাটছে, কারণ আমি শোয়ে একটা কিন্তু এখন হচ্ছে সে একদম এক্সট্রিম পয়েন্টে দাঁড়িয়ে আছি, এক্সট্রিম পয়েন্ট, খারাপ পয়েন্টে দাঁড়িয়ে আছে আমি আজ এই মুহূর্তে। আমার পরিস্থিতির যে সব থেকে খারাপ পয়েন্ট, এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আমি আপনাদের বলি, আপনারা বিশ্বাস করবেন না, ব্ল্যাক ম্যাজিক কী, হেন তেন কী, সেটা আমি বোঝাচ্ছি। যদি আপনার আরও প্রশ্ন থাকে, তাহলে আপনি আরও প্রশ্ন করতে পারেন, আমি বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক মানে কালো ধুলো কাজ, অমনি ওই সব কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে করছে। ওরা শত্রুরা আবার কি এই উঠবে, শুধু আমার ওঠাটা ওরা নিতে পারে না, তাতে এদিকে আমি যে মরে যাই সেটাও চাইবে না, তাহলে তো মেরেই দিতে পারতো, অত সহজ কি। যাই হোক, এটা বললাম, দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন বা জানতে পারেন কিছু। আমি চলি, টাটা, ভালো থাকবেন। বুঝতে পারছেন মুখের ইয়েতে যে একটু একটু টেনশনে আছি, একটু আমার নিয়ে নয়, যাই হোক, একটু টেনশনে আছি, সামান্য একটু টেনশনে আছি, দেখা যাক কি হয়।
ভালো থাকবেন।